আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোরিয়ান ভাষায় সেলফ ইন্ট্রোডাকশন বা আত্মপরিচয় বা জাগিসোগি কিভাবে দেওয়া হয়। অর্থাৎ আপনি আপনাকে কোরিয়ান ভাষায় কিভাবে অন্য মানুষের কাছে পরিচয় করিয়ে দিবেন বা আপনি আপনার আত্মপরিচয়টা কিভাবে মানুষের সামনে প্রচার করবেন, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। আমাকে অনেকেই এটা রিকোয়েস্ট করেছে, বিশেষ করে যারা বর্তমানে ট্রেনিং করতেছে টিটিসিতে কোরিয়াতে আসার জন্য। লাস্ট যে 14 দিনের ট্রেনিংটা, এই ট্রেনিং যারা করতেছে তাদের মধ্যে অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছে। এবং আপনারা যারা ভবিষ্যতে স্কিল টেস্টে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা কোরিয়ান ভাষা শিখতেছেন, নিজেকে কোরিয়ান ভাষায় কারো কাছে প্রকাশ করতে চান বা নিজেকে কোরিয়ান ভাষায় কারো কাছে উপস্থাপন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই আত্মপরিচয় বা এই যে সেলফ ইন্ট্রোডাকশন বা কোরিয়ান ভাষায় যেটাকে জাগিসোগি বলা হয়, এটা আসলে কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা অনেকেই জানি না যে আসলে এই আত্মপরিচয়টা কি। শুধুমাত্র কোরিয়ানের এই সেক্টর না, আপনার জীবনের যে কোনো জায়গায় আসলে এটা প্রয়োজন হতে পারে। যেমন আপনারা যদি কখনো ইন্টারভিউতে যান কোনো একটা চাকরির জন্য, তখন আপনাদেরকে বলতে পারে এরকম যে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, অথবা নিজের সম্পর্কে কিছু বলুন। অথবা আমরা এরকমও সম্মুখীন হতে পারি যে নিজ সম্পর্কে 5 লাইনের কিছু বলুন। তখন আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে আমরা 5 লাইনে আমি আমাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, বা আমি আসলে কি বলবো, আমার নাম, আমার ফ্যামিলি মেম্বার কত, বা আমি কি খেয়ে এসেছি। মানে একটা হজলবর অবস্থার মধ্যে আমরা পড়ে যাই যে নিজেকে আসলে কিভাবে এক্সপ্রেস করবো আর নিজেকে কিভাবে উপস্থাপন করব এটার জন্য। তো আসলে আমার এই ভিডিওতে শুধুমাত্র কোরিয়ানের জন্যই না, যারা আমাকে ফলো করেন তারা যাতে জীবনের যে কোনো ক্ষেত্রেই আসলে এটাকে উপলব্ধি করতে পারেন বা আপনি আপনার আত্মপরিচয়টা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, এর জন্য আসলে এই সম্পর্কে একটা ধারণা দেওয়া। তো এখন আমাকে আসলে জানতে হবে যে আত্মপরিচয়টা আসলে কি আর কেন দেওয়া হয়। মূলত আত্মপরিচয়ের মাধ্যমে আপনার 3টি জিনিস ফুটে উঠবে। আত্মপরিচয়ের মাধ্যমে আপনার 3টি জিনিস ফুটে ওঠে। 1 নাম্বার হলো যে আপনার ভিতরে কীরকম কনফিডেন্স রয়েছে, আপনার ভিতরে কীরকম কনফিডেন্স রয়েছে, এই একটা দিক। দ্বিতীয়ত হলো যে আপনার উপস্থিত বুদ্ধিগুলো কীরকম, আপনার উপস্থিত বুদ্ধিগুলো কীরকম। আর তৃতীয়ত হলো যে আপনি আপনার সম্পর্কে কতটুকু ধারণা রাখেন, আপনি আপনার সম্পর্কে কতটুকু ধারণা রাখেন। এই 3টা বিষয় মূলত এই যে আত্মপরিচয়ের উপর ডিপেন্ড করে। এখন মনে করেন যে আপনি কোনো একটা জবের জন্য ট্রাই করলেন, আপনি সেই জবের জন্য আবেদন করলেন, কিন্তু আপনি সেখানে যাওয়ার পরে আপনাকে কেউ বললো যে আপনি আপনার সম্পর্কে কিছু বলেন। তখন আপনি আপনার সম্পর্কে বলতে গিয়ে আপনার কি আছে না আছে, ফ্যামিলি কি, এই সেই, কোথায় থাকেন ইত্যাদি বললেন, কিন্তু ওই যে জব রিলেটেড বা ওই জবের জন্য যে আপনাকে নির্বাচন করা হয়েছে সেই ব্যাপারে কিছুই বলেন নাই। তার মানে আপনি আপনাকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারেন না, আপনি আপনাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন নাই। এর জন্য এই যে 3টা দিক রয়েছে মূলত আত্মপরিচয়ের, যে আপনার ভিতর কতটুকু কনফিডেন্স আছে, আপনি আপনাকে কিভাবে উপস্থাপন করতে পারেন, আর আপনার উপস্থিত বুদ্ধিটা আসলে কি। এই 3টা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলেই কি আপনি পৃথিবীর যে কোনো ইন্টারভিউতে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এখন আমরা চলে যাব আমাদের যে মূল কোরিয়ান যে আত্মপরিচয়, এই আত্মপরিচয় যে আসলে কোরিয়ান ভাষায় আপনি আত্মপরিচয়টা কিভাবে দিবেন, এটা নিয়ে আসলে এখন আলোচনা করব। আমি মূলত আমার এই ভিডিওটি 2টো ভাগে ভাগ করব। প্রথম পার্টে আমরা আলোচনা করব যারা কোরিয়ান ভাষা নতুন শিখতেছে, এমনকি যারা কোরিয়ান ভাষায় নিজেকে উপস্থাপন করতে চায় তাদের জন্য। আরেকটা পার্ট হলো আপনারা যারা ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসবেন তাদের জন্য, অর্থাৎ আপনাদের স্কিল টেস্ট এবং কোরিয়াতে আসার পূর্বে আপনাদের যে 14 দিনের ট্রেনিং হয় সেখানেও জাগিসোগি বলতে হয়। এই দুটো মিলিয়ে যাতে আপনারা একটা দিয়ে আপনারা দুটো করতে পারেন তাদের জন্য মূলত। কারণ আমার মেন যে শ্রোতা বা আমার মেন যে ভিউয়ার্স, তারা হলেন যে যারা আসলে কোরিয়াতে জব বিষয়ে আসবে তাদের জন্য। তাই তাদেরটা আমি একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি, যাতে করে তারা কি তাদের মালিককে বা তাদের যারা শিক্ষক থাকবেন তাদেরকে সন্তুষ্ট করতে পারে। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে জাগিসোগেসো। এই যে জাগিসোগে মানে হলো কি সেলফ ইন্ট্রোডাকশন বা আত্মপরিচয়, আর এই স মানে হলো পত্র বোঝায়। তাহলে জাগিসোগেসো মানে হলো পরিচয় পত্র বোঝায় আর কি, জাগিসোগেসো পরিচয় পত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও অথবা আন্নিয়ং হাসিমনিকা, আন্নিয়ং হাসেও অথবা আন্নিয়ং হাসিমনিকা। আপনারা এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আন্নিয়ং হাসাটা হলো সবসময় ব্যবহার করে, আর আন্নিয়ং হাসিমনিকাটা কি একটু সম্মান জানিয়ে বলার জন্য ব্যবহার করা হয়, যেটাকে আমরা ইংলিশে অনারিফিক বলি বা সম্মানজনক ব্যবহার যেটাকে বলি আর কি। তাহলে আন্নিয়ং হাসেও বা আন্নিয়ং হাসিমনিকা। এরপরে রয়েছে
만나서 반갑습니다. 만나서 반갑습니다. এই যে 만나서 반갑습니다 এর অর্থ হলো সাক্ষাৎ করে খুশি হলাম বা নাইস টু মিট ইউ ইংলিশে যেটাকে আমরা বলি। তাহলে 만나서 반갑습니다. 만나서 반갑습니다. সাক্ষাৎ করে খুশি হলাম। এরপরে যেটা রয়েছে যে 제 이름은 ড্যাশ입니다। তাহলে এই যে ইরুমুন, এই যে মানে হলো আমার, ইরুম মানে নাম, আর উনটা হলো পার্টিকেল, আর এই যে ড্যাশ এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিলেই হলো, আর শেষে ইমনিদা। তাহলে যে ইরুমুন রাকিব ইমনিদা, তাহলে আমার নাম রাকিব। যে ইরুমুন রাকিব ইমনিদা, আমার নাম রাকিব। অথবা আপনারা এটাও বলতে পারেন যে ইরুমুন ড্যাশ ইরাগো হামনিদা, তাহলে ড্যাশের জায়গায় আপনি আপনার নামটা বসালেই হবে। তাহলে যে ইরুমুন, তাহলে আমার নাম রাকিব ইরাগো হামনিদা, রাকিব বলা হয় বা আমার নাম রাকিব। এই দুটো একই কথা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন, কারণ অনেকেরটা একই রকম হয়ে যাবে। এর জন্য আমি দুইটা মানে প্রত্যেকটা সেন্টেন্সে চেষ্টা করেছি দুটো দুটো রাখতে, যাতে করে যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা এটাও বলতে পারেন ঝনুন রাকিব ইমনিদা, এভাবেও বলতে পারেন, তাও হবে। তাহলে যে ইরুমুন রাকিব ইমনিদা, অথবা যে ইরুমুন রাকিব ইরাগো হামনিদা, অথবা ঝনুন রাকিব ইমনিদা, এভাবে করে বলা যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে যে সেঙ্গিরুন, তাহলে যে মানে হলো আমার, সেঙ্গিরুন মানে হলো জন্মদিন বা জন্ম তারিখ। তাহলে যে সেঙ্গিরুন আমার জন্ম তারিখ। এখানে আমি একটা ডেমো দিয়ে রেখেছি যে ছন খুবে খুশিব ও, এরপরে নিয়ন বসাতে হবে। অর্থাৎ কোরিয়ান ভাষায় এই যে এখানে দেখেন 1995 লিখে রেখেছি, কোরিয়ানরা আসলে 1995 বলে না, কোরিয়ানরা বলে 1995। আবার বলছি 1995, এরকমভাবে কোরিয়ানরা বলে। তাহলে এই যে 1000, ছন মানে হলো হাজার, খুবেক, তাহলে খু মানে 9, বেক মানে কি 100, তার মানে 900, খুশিব মানে 90, আর ও মানে 5 মানে 95। তাহলে ছন খুবেক খুশিব ও নিয়ান। এইভাবে করে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন, যেটা আপনার জন্ম তারিখ। তাহলে আমি এখানে ড্যাম হিসেবে লিখেছি ছন খুবেক খুশিব ও নিয়ন ই ওয়াল, এখানে অর্থাৎ আপনার যেই মাসটা থাকবে সেই মাস দিবেন। আমি এখানে ই ওয়াল বসিয়েছি মনে করেন, তাহলে 2 মাস, আর যদি এখানে 2 তারিখ বলি তাহলে ই ইল ইমনিদা। তাহলে যে সেঙ্গিরুন ছন খুবেক খুশিব ও নিয়ন ই ওয়াল ই ইল ইমনিদা, আমার জন্ম তারিখ 1995 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন, আপনার মাসটা দিবেন, আপনার তারিখটা দিলেই হয়ে যাবে। আবার বলছি যে সেঙ্গিরুন ছন খুবেক খুশিব ও নিয়ন ই ওয়াল ইরিরিমনিদা, আমার জন্ম তারিখ 1995 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। এইভাবে করে আপনারা বানাতে পারবেন সেন্টেন্স। অথবা আপনারা এরকমও বলতে পারেন যে এখানে আমি লিখে রেখেছি যে নাইনুন সুমুল থাসত সারিমিদা, তাহলে নাই মানে হলো বয়স, সুমুল থাসত সারিমিদা মানে কি 25 বছর। সুমুল মানে 20 আর থাসত মানে 5, তার মানে 25 বছর। তাহলে নাইনুন সুমুল থাসত সারিমিদা, বয়স 25 বছর। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে কেন যে নাইনুন সুমুল থাসত সারিমিদা, যে আমার বয়স 25 বছর কেন লেখেন নাই? কারণ হলো প্রত্যেকটা কথার একটু সৌন্দর্য আছে। আমি যদি বারবার বলি আমার আমার আমার, ব্যাপারটা সুন্দর লাগবে না। এর জন্য কোথাও কোথাও আমার ইউজ করব, কোথাও কোথাও করব না, একসাথে বলবো, তাহলে কি বাক্যগুলো একটু সুন্দর লাগবে বলতে। তাহলে এখানে আপনি চাইলে আপনার মতো করে বলতে পারেন যে নাইনুন সুমুল থাসত সারিমিদা, অথবা নাইনুন থাসত সারিমিদা, এভাবে বলতে পারেন। তাহলে এখানে একটু জিনিস মনে রাখবেন, আপনি যদি এই যে প্রথম লাইনটা বলেন তাহলে এখানে এটা বলতে পারেন, অথবা আপনি চাইলে প্রথম লাইনটা নাও বলতে পারেন, এই লাইনটা বললেও হবে। অথবা আপনি এরকমও বলতে পারেন যে মাক সুমুল থাসত সারি থয়সুমনিদা। এই মাক মানে হলো জাস্ট, শুধুমাত্র বা মাত্র, সুমুল থাসত সার মানে 25 বছর। এই যে সাল মানে কি বছর, আর এই যে থয়সুমনিদা মানে হয়েছে, মাত্র 25 বছর হয়েছে। তাহলে মাক সুমুল থাসত সারি থয়সুমনিদা, মাত্র 25 বছর হয়েছে। অর্থাৎ আপনি প্রথম লাইন বলে এখান থেকে যে কোনো একটা লাইন অ্যাড করতে পারেন, অথবা আপনি প্রথম লাইনটা না বলে এই 2 লাইনের যে কোনো একটা লাইন বললেও হবে। এটা আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। এরপরে যেটা রয়েছে যে ঝনুন ঢ্যাশে থেওনাস সুমনিদা, তাহলে এই ঝনুন মানে হলো আমি, ঢ্যাশে, আর এই যে থেওনাস সুমনিদা, এই থেওনাদা মানে হলো জন্মগ্রহণ করা, আর এখানে পাস্ট টেন্সে আছে মানে জন্মগ্রহণ করেছি। তাহলে ঝনুন, যেমন আমি ভোলাতে জন্মগ্রহণ করেছি, আমার গ্রামের বাড়ি ভোলাতে, তাহলে ঝনুন ভোলায়ে থেওনাস সুমনিদা, আমি ভোলায় জন্মগ্রহণ করেছিলাম। ঝনুন ভোলায় থেওনাস সুমনিদা, আমি ভোলায় জন্মগ্রহণ করেছিলাম। এখন আপনি যদি ঢাকা হন তাহলে এখানে লিখবেন ঝনুন ঢাকায় থেওনাস সুমনিদা, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছিলাম। অর্থাৎ এখানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা এখানে বসিয়ে জাস্ট এরপরে থেওনাস সুমনিদা বললেই হয়ে যাবে। তাহলে ঝনুন
ভোলায় থেওনাসুমনিদা বা ঝনুন ঢাকায় থেওনাসুমনিদা আমি ভোলা অথবা ঢাকায় জন্মগ্রহণ করেছিলাম, এভাবে করে বললেই হবে। এরপরে এটা বলতে পারেন যে হাজিমান কিন্তু ঝিগুমুন হয়েসাই ইরাগি উই হেস ঢাকায় সালগো ইসুমনিদা। তাহলে যে হাজিমান মানে হলো কিন্তু, ঝিগুমুন এখন, হয়েসাই ইরাগি উই হেসো, এই হয়েসাই মানে কোম্পানিতে, ইরাগি উই হেসো কাজ করার জন্য, ঢাকায় সালগো ইসুমনিদা ঢাকায় বসবাস করি। আপনারা যারা জব করেন তারা এই লাইনটা বলতে পারেন, আর আপনারা যারা জব না করেন তারা তার পরের লাইনটা বলবেন। তাহলে আমি আবার বলতেছি, হাজিমান কিন্তু ঝিগুমুন হয়েসাই ইরাগি উই হেসো এখন কোম্পানিতে কাজ করার জন্য ঢাকায় সালগো ইসুমনিদা ঢাকায় বসবাস করছি। এটা যারা আপনারা ঢাকায় বসবাস করেন এভাবে বলতে পারেন, অথবা যারা ঢাকায় বসবাস করেন না তারা নিচের লাইনটা বলবেন, ঝনুন আমি থেবুবুন, এই থেবুবুন মানে হলো অধিকাংশ সময়ে, ভুমনিম হাগো, এই ভুমনিম মানে হলো পিতামাতা, ইংলিশে যেটাকে আমরা প্যারেন্টস বলি, ভুমনিম হাগো পিতামাতার সাথে, খোয়াংয়ে গ্রামের বাড়িতে, সালগো ইসুমনিদা বসবাস করি। এই যে সালগো ইসুমনিদা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছি আর কি। তাহলে ঝনুন থেবুবুন, তাহলে ঝনুন মানে হলো আমি, থেবুবুন মানে হলো অধিকাংশ সময়ে, ভুমনিম হাগো পিতামাতার সাথে, খোয়াংয়ে, এটার উচ্চারণ কিন্তু খো হিয়াং হয় না, কোরিয়ানরা উচ্চারণ করে খোয়াং, মানে গ্রামের বাড়িতে, সালগো ইসুমনিদা বসবাস করছি। জনুন থেবুবুন ভুমনিম হাগো খোয়াংয়ে সালগো ইসুমনিদা, আমি অধিকাংশ সময় পিতামাতার সাথে গ্রামের বাড়িতে বসবাস করছি। এইভাবে করে বললেও হবে। অর্থাৎ আপনারা যদি গ্রামের বাড়িতে থাকেন তাহলে এটা বলবেন, আর আপনারা যদি কাজ করেন তাহলে এই লাইনটা অ্যাড করলেই হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে যে ঝনুন খোদুং হাক্কিও বা থেহাক্কিও এসো ছোরো ফেসুমিদা, অর্থাৎ আমি এই যে খোদুং হাক্কিও মানে হলো হাই স্কুল, অথবা এই যে থেহাক্কিও, থেহাক্কিও মানে হলো কি ইউনিভার্সিটি, জোরো ফেসুমিদা, এই জোরো ফাদা মানে হলো পাশ করা, জোরো ফাদা মানে পাশ করা বা গ্রাজুয়েট হয় আর কি এরকম। তাহলে জনুন খোদং হাক্কিও এসো জোরো ফেসুমিদা, এটাও বলতে পারেন আপনি যদি এসএসসি পাশের উপরে হয়ে থাকেন, অথবা আপনি যদি ইউনিভার্সিটি কমপ্লিট করে থাকেন তাহলে বলতে পারেন যে ঝনুন থেহাক্কিও এসো জোরো ফেসুমিদা, আমি ইউনিভার্সিটি থেকে কি পাশ করেছি বা গ্রাজুয়েট হয়েছি। তাহলে আমরা দুইভাবেই বলতে পারবো, ঝনুন খোদং হাক্কিও এসো জোরো ফেসুমিদা বা ঝনুন থেহাক্কিও এসো জোরো ফেসুমিদা, এটার যে কোনো একটা আপনি আপনার মতো বললেই হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে যে খাজগুন ড্যাশ মিয়ং ইমনিদা, তাহলে যে মানে হলো আমার, খাজুক মানে হলো পরিবারের লোকজন, আর এই উল্টো হলো পার্টিকেল। তাহলে যে খাজগুন আমার পরিবারের লোকজন, ড্যাশ মিয়ং ইমনিদা ড্যাশ জন। এখন আপনার যদি 3 জন হয় তাহলে সে মিয়ং, যদি 4 জন হয় নে মিয়ং, যদি 5 জন হয় তাহলে থাসত মিয়ং। অর্থাৎ মানুষ গণনা করার সময় পিওর কোরিয়ানটা এখানে বসাতে হবে। তাহলে যে খাজগুন যদি আপনার 3 জন হয় তাহলে সে মিয়ং ইমনিদা, যদি 4 জন হয় নে মিয়ং ইমনিদা, যদি 5 জন হয় থাসত মিয়ং ইমনিদা, এইভাবে করে আপনি বসাতে পারেন। তাহলে যে খাজগুন থাসত মিয়ং ইমনিদা। এরপর আমি যেটা লিখেছি যে আবজি হাগো অমনি হাগো ঝ সে মিয়ং ইমনিদা, তাহলে আবজি হাগো বাবা এবং অমনি হাগো মা এবং ঝ আমি, তাহলে কয়জন হলাম 3 জন, সে মিয়ং ইমনিদা এভাবে করে দিতে পারেন। আপনার যদি 4 জন হয় তাহলে এভাবে দিতে পারেন, আবজি হাগো অমনি হাগো থংসেং হাগো ঝ সে মিয়ং ইমনিদা। এখানেও আপনি চাইলে প্রথম লাইনটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই দুইটা লাইনও ব্যবহার করতে পারবেন, এটা আপনি আপনার মতো করে ব্যবহার করলেই হবে। এরপরে যেটা রয়েছে যে জনুন মিহ নিম্নিদা, জনুন মিহ নিম্নিদা, এই মিহন মানে হলো সিঙ্গেল বা আনম্যারিড বা অবিবাহিত। তাহলে জনুন মিহ নিম্নিদা আমি অবিবাহিত, আর যদি আপনি বিবাহিত হন তাহলে জনুন খিহ নিম্নিদা আমি বিবাহিত। তাহলে জনুন মিহ নিম্নিদা আমি অবিবাহিত, আর জনুন খিহ নিম্নিদা আমি বিবাহিত। এই দুইটারও যে কোনো একটা আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা রয়েছে যে জনুন 한국어를 아주 좋아해서 한국어 학원에서 1년 동안 한국말을 배웠습니다. তাহলে যে জনুন মানে হলো আমি, 한국어를 কোরিয়ান ভাষা, আজু 좋아해서 খুব পছন্দ করার কারণে বা খুব পছন্দ হওয়ার কারণে, 한국어 학원에서, তাহলে 한국어 মানে হলো কোরিয়ান ভাষার, এই 학원 মানে হলো সেন্টার, তাহলে 한국어 학원에서 কোরিয়ান ভাষার সেন্টার থেকে 1년 동안, এই ইলনিয়ন মানে হলো 1 বছর, আর থোঙান মানে হলো যাবত, তাহলে ইলনিয়ন থোঙান 1 বছর যাবত, হানগুক মারুল, তাহলে এই হানগুক মাল মানে কোরিয়ান ভাষা, আর এই যে ভেওয়াস সুমনিদা মানে শিখেছিলাম পাস্ট টেন্সে। তাহলে জনুন হানগুগরুল আজু জোয়াহেসো আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ হওয়ার কারণে, হানগুগো হাগুয়ন এসো কোরিয়ান ভাষা শেখা কেন্দ্র থেকে, ইলনিয়ন থোঙান 1 বছর যাবত, হানগুক মারুল ভেওয়াস সুমনিদা কোরিয়ান ভাষা শিখেছিলাম। এই লাইনটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে যে ঝনুন খনগাং হাগো ফুজিরন সারামেমনিদা, তাহলে যে ঝনুন মানে হলো আমি, খনগাং হাগো মানে সুস্বাস্থ্য এবং ফুজিরন পরিশ্রমী সারামেমনিদা মানুষ,
তাহলে আমি সুস্বাস্থ্য এবং পরিশ্রমী মানুষ, অর্থাৎ আপনি আপনাকে কি তাদের মাঝে কি উপস্থাপন করবেন, এর জন্য এই কথাগুলো আপনার সম্পর্কে বলতে হবে। তাহলে জনুন খনগাং হাগো ফুজিরন সারামিমনিদা, আমি সুস্বাস্থ্য এবং কি পরিশ্রমী মানুষ। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে জনুন হানগুকে ঘাসো সেরুন খসুল ফেউগো শিপসমনিদা, অর্থাৎ জনুন মানে আমি, হানগুকে ঘাসো কোরিয়াতে গিয়ে, সেরুন খসুল নতুন বিষয়, ভেউগো শিপসমনিদা শিখতে চাই। আমি কোরিয়াতে গিয়ে নতুন বিষয় শিখতে চাই বা নতুন কিছু শিখতে চাই, এরকম আর কি। তাহলে জনুন হানগুকে ঘাসো সেরুন খসুল ফেউগো শিপসমনিদা, জনুন হানগুকে ঘাসো সেরুন খসুল ফেউগো শিপসমনিদা, আমি কোরিয়াতে গিয়ে নতুন কিছু শিখতে চাই। এরপর আপনারা সাথে এই লাইনটাও বলতে পারেন, খুরিগো এবং ফুজিরন হাগো ইয়লসিমি হিমদুন ইরুল হালসু ইতকিরুল হুইমাং হামনিদা। তাহলে খুরিগো মানে হলো এবং, ফুজিরন হাগো পরিশ্রমী এবং, ইয়লসিমি মনোযোগ সহকারে বা কঠোর, হিমদুন ইরুল কষ্টকর কাজ, হালসু ইতকিরুল করতে পারবো, হুইমাং হামনিদা মানে আশা করছি, এবং আমি পরিশ্রমী এবং মনোযোগ সহকারে কঠিন কাজ করতে পারবো বলে আশা করছি। এটার অর্থ হলো এটা। তাহলে আমরা আবার বলি যে খুরিগো ফুজিরন হাগো ইয়লসিমি হিমদুন ইরুল হালসু ইতকিরুল হুইমাং হামনিদা, খুরিগো ফুজিরন হাগো ইয়লসিমি হিমদুন ইরুল হালসু ইতকিরুল হুইমাং হামনিদা। এর অর্থ হলো এবং পরিশ্রমী এবং মনোযোগ সহকারে কঠিন কাজ করতে পারবো আশা করি। এই লাইনগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই লাইনগুলো আসলে আপনি যদি বলেন তাহলে কি যে আপনি আপনার সম্পর্কে জানেন সেটা তাকে জানালেন এবং সে এটা শুনে খুশি হবে, এর জন্য এগুলো বলতে হবে। এরপরে রয়েছে মানিয়াক যেগা হানগুগে খালসু ইত্তামিয়ন থংনিও ধুলগুয়া ঝাল চিনেগো হামকে ইলহাগো শিপসমনিদা। তাহলে এই যে মানিয়াক মানে হলো যদি, ইংলিশে যেটাকে আমরা ইফ বলি, যদি, যেগা হানগুগে, তাহলে যেগা মানে আমি, হানগুগে মানে কোরিয়াতে, খাদা মানে কি যাওয়া, আর ঘালসু ইত্তা, এই ঘালসু ইত মানে হলো কি যদি যেতে পারি, আর ধামিয়ন মানে হলো তাহলে বুঝে আর কি। তাহলে যদি আমি কোরিয়াতে যেতে পারি, মানিয়াক যেগা হানগুগে ঘালসু ইত্তামিয়ন, যদি আমি কোরিয়াতে যেতে পারি, থংনিও, এটার উচ্চারণটা কিন্তু থং রিও না, থং রিও উচ্চারণটা ভুল, অর্থাৎ এই রিউলের উচ্চারণটা নয়ের মতো হবে, নিউনের মতো। তাহলে থংনিও ধুলগুয়া সহকর্মীদের সাথে, থংনিও ধুলগুয়া সহকর্মীদের সাথে, ঝাল জিনেগো ভালোভাবে কাটাবো এবং হামকে একত্রে ইলহাগো শিপসমনিদা কাজ করতে চাই। তাহলে মানিয়া যেগা হানগুগে খালসু ইত্তামিয়ন, যদি আমি কোরিয়াতে যেতে পারি, থংনিও ধুলগুয়া ঝাল জিনেগো সহকর্মীদের সাথে ভালোভাবে কাটাবো এবং হামকে ইলহাগো শিপসমনিদা একত্রে কাজ করতে চাই। যদি আমি কোরিয়াতে যেতে পারি, সহকর্মীদের সাথে ভালোভাবে কাটাবো এবং কি একত্রে কাজ করতে চাই। এই লাইনের পুরো অর্থ হলো এটা। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হানগুগে ইরেসো থোন মানি ভলগো খোয়াংয়ে থোরাওয়াসো মুইয়গুল হাগো শিপসমনিদা। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো যে হানগুগে ইরেসো কোরিয়াতে কাজ করে, থোন মানি ভলগো টাকা অনেক ইনকাম করতে চাই এবং খোয়াংয়ে থোরাওয়াসো গ্রামের বাড়িতে ফিরে এসে, মুইয়গুল, এই মুইয়ক মানে হলো ট্রেড বা বিজনেস বোঝায়, তাহলে মুইয়গুল হাগো শিপসমনিদা বিজনেস করতে চাই, অর্থাৎ এর দ্বারা বুঝলেন যে আমি আসলে কোরিয়াতে সারা জীবন থাকবো না, আমি আবার আমার দেশে ফিরে আসবো, এরকম একটা মানে পজিটিভ একটা কথা বলার জন্য আসলে এই লাইনটা ব্যবহার করতে পারেন। তাহলে যে হানগুগে ইরেসো থোন মানি ভলগো খোয়াংয়ে থোরাওয়াসো মুইয়গুল হাগো শিপসমনিদা। তাহলে হানগুগে ইরেসো কোরিয়াতে কাজ করে, থোন মানি ভলগো টাকা অনেক বেশি ইনকাম করবে এবং খোয়াংয়ে থোরাওয়াসো গ্রামের বাড়িতে ফিরে এসে, মুইয়গুল হাগো শিপসমনিদা যে ব্যবসা করতে চাই। এভাবে করে আপনারা চাইলে এই লাইনটাও ব্যবহার করতে পারেন, এটা একটা পজিটিভ লাইন, এর জন্য আমি এটা ব্যবহার করেছি। আর সবশেষ বলতে পারেন যে থোকসনুন যে ছুইমি জুঙে হানা এমনিদা। তাহলে এই যে থোকসো মানে হলো বই পড়া, যে ছুইমি আমার শখের, এই জুঙে মানে হলো মধ্যে, হানা এমনিদা একটা, অর্থাৎ বই পড়াটা আমার অনেকগুলো শখের মধ্যে একটা, বা বই পড়াটা আমার শখগুলোর মধ্যে একটা, এর জন্য এই লাইনটা দিতে পারেন। তাহলে থোকসনুন যে ছুইমি জুঙে হানা এমনিদা, বই পড়াটা হলো কি আমার অনেকগুলো শখের মধ্যে একটা, অথবা যে ছুইমিনুন ছুক্কু এমনিদা, যে ছুইমিনুন ছুক্কু এমনিদা আমার শখ ফুটবল খেলা, অথবা যে ছুইমিনুন নাকশি এমনিদা আমার শখ মাছ ধরা। তবে আমি সবচেয়ে বেশি এটা মানে দিতে বলবো যে যে ছুইমিনুন ছুক্কু এমনিদা, এর কারণ হলো
যদি আপনারা কোরিয়াতে কাজ করতে চান, আপনারা যদি খেলাধুলায় বেশি আগ্রহী হয়ে থাকেন, তার মানে কি আপনি অ্যাক্টিভ লোক, আপনি অলস না যে আপনি খেলাধুলা করেন, আপনি অ্যাক্টিভ, আপনি মানে সব দিকে সব কিছু করতে পারেন। কারণ আমরা জানি যে যারা খেলোয়াড় হয় বা খেলাধুলায় বেশি আগ্রহী হয় তারা একটু অ্যাক্টিভ হয়, অলস হয় না। এর জন্য এটা একটা পজিটিভ সেন্টেন্স, আপনারা চাইলে এটাও দিতে পারেন যে ছুইমিনুন ছুক্কু ইমনিদা, আমার শখ ফুটবল খেলা। আর সবশেষ যেটা বলতে পারেন যে ঝাল ফুতাক থুরিমনিদা, ঝাল ফুতাক থুরিমনিদা, যথাযথ সহযোগিতা করবেন। আর শেষে খামসা হামনিদা, ধন্যবাদ। এই যে আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করলাম, এখান থেকে যে লাইনগুলো আপনার ভালো হয় সেখান থেকে আপনি 10টা 12টা লাইন বা 14টা লাইন বা যেই কয়টা লাইন আপনার পছন্দ, যেটা আপনি 40 সেকেন্ডের মধ্যে বলতে পারবেন বা 30 সেকেন্ডের মধ্যে বলতে পারবেন, এইগুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল নিজে খাতায় নোট করে সাজিয়ে এরপরে মুখস্থ করলে হয়ে যাবে। তবে মুখস্থ করার সময় অবশ্যই আগে বাংলাটা মুখস্থ করবেন। আপনি যদি বাংলাটা মুখস্থ করে কোরিয়ানটা মুখস্থ করেন, সেই ক্ষেত্রে আপনার বাংলাটা সেন্টেন্স বাই সেন্টেন্স যখন আপনার মনে পড়বে, কোরিয়ানটাও কি সেন্টেন্স বাই সেন্টেন্স মনে পড়বে। অনেকে কি করে শুধু কোরিয়ানটা মুখস্থ করে, আর এই কোরিয়ানটা মুখস্থ করার ফলে যে আপনি যখন বলতে যাবেন তখন একটু এলোমেলো হয়ে গেলে আপনি আর টোটালি বলতে পারবেন না। এর জন্য আগে খাতায় বাংলাটা সুন্দর করে লিখবেন, লিখে এখান থেকে কোন কোন সেন্টেন্সগুলো আপনার ভালো লাগতেছে এইগুলো নিয়ে ওখানে বসিয়ে বাংলাটাও লিখে তারপরে আগে বাংলাটা মুখস্থ করে তারপরে এই কোরিয়ানটা মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলেই হবে। তো এখন আমরা আলোচনা করব যে আপনারা যারা এই যে ইপিএস টপিক ইউবিটি পরীক্ষা দিবেন বা এই স্কিল টেস্টে যারা অংশগ্রহণ করবেন, তারা আসলে কিভাবে বললে ভালো হয়, তাদের জন্য একটা স্পেশাল করেছি আমি, তাদেরটা নিয়ে এখন আমি আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে আপনারা যারা ইপিএস টপিক ইউবিটিতে পাস করে স্কিল টেস্টে অংশগ্রহণ করবেন, তাদের যে জাগিসুগিটা হবে অথবা আপনাদের লাস্টে যে ট্রেনিং হবে, ট্রেনিংয়ে যে জাগিসুগিটা হবে, এটা নিয়ে আলোচনা করব। আগেরটা যদি আপনারা বোঝেন তাহলে এটা আপনাদের জন্য একটু ইজি হয়ে যাবে, আর এটা একটু ব্যতিক্রমভাবে আমি করার চেষ্টা করেছি। হয়তো ওখানকার লাইনগুলি এখানে আছে, তবে এটা একজনেরটা করেছি, এটার মতো করে আপনি আপনারটা বলতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে আনিয়ং হাসেও, আপনি এটাও বলতে পারেন বা আনিয়ং হাসেমনিকাটাও বলতে পারেন, যে আনিয়ং হাসেও যে ইরুমুন রাকিব ইরাগো হামনিদা, যে ইরুমুন রাকিব ইরাগো হামনিদা, আমার নাম রাকিব। এখানে আপনি এই যে রাকিবের জায়গায় আপনি আপনার নামটা বসিয়ে দিলে হবে। যে সেঙ্গিরুন 천990원이원 5월 18일입니다. 제 생일은 1995년 5월 18일입니다. তার মানে আমার জন্ম তারিখ 1995 সালের মে মাসের 18 তারিখ। 막 27살이 되었습니다. 막 27살이 되었습니다. মাত্র 27 বছর হয়েছে বা জাস্ট 27 বছর হয়েছে, এরকম আর কি, যে 막 27살이 되었습니다. মাত্র 27 বছর হয়েছে। 제 가족은 6명입니다. 제 가족은 6명입니다. 저는 미혼입니다. তাহলে যে 가족은 6명입니다 মানে কি, আমার পরিবারের সদস্য 6 জন, 저는 미혼입니다, আমি সিঙ্গেল। এইটা হলো আমার পরিচয়টা আমি প্রথমে দিলাম। তারপরে যে পরিচয়টা থাকবে সেখানে আপনার কোরিয়া রিলেটেড, আপনার কাজ রিলেটেড এই পরিচয়গুলো থাকবে। যেমন আমি যেভাবে সাজিয়েছি যে 저는 고등학교 졸업했습니다 অথবা 저는 대학교에서 졸업했습니다, এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। 저는 한국어를 아주 좋아해서 한국어 학원에서 1년 동안 한국어를 배웠습니다. 저는 한국어를 아주 좋아해서, তাহলে আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করার কারণে 한국어 학원에서, কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র থেকে, 1년 동안, 1 বছর যাবত, 한국어를 배웠습니다, কোরিয়ান ভাষা শিখেছিলাম। 한국어를 배우면서 한국의 직장 문화, 생활 문화, 관습을 배우기 위해 열심히 공부했습니다. 한국어를 배우면서, তাহলে 한국어를 মানে কি কোরিয়ান ভাষা, 배우면서, অর্থাৎ 배우다 মানে শেখার, মিয়ন্স মানে হলো সাথে, কোরিয়ান ভাষা শেখার সাথে, 한국어를 배우면서 কোরিয়ান ভাষা শেখার সাথে। 한국의 직장 문화, এটার উচ্চারণ কিন্তু 한국 উই হয় না, উচ্চারণ হবে 한국의, কোরিয়ার, 직장 문화, তাহলে 직장 মানে হলো কর্মস্থলের, 문화 মানে হলো কালচার, তাহলে 한국의 직장 문화, 한국의 직장 문화, কোরিয়ার কর্মস্থলের সংস্কৃতি, 생활 문화, জীবনযাপনের সংস্কৃতি, 관습, এই 관습 মানে হলো রীতিনীতি বোঝায়, এরকম আর কি। তাহলে 관습을 배우기 위해, শিখার জন্য, 관습을 배우기 위해, শিখার জন্য, অর্থাৎ রীতিনীতি শিখার জন্য, 열심히, মনোযোগ সহকারে, 공부했습니다, পড়াশোনা করেছিলাম। যে আমি কোরিয়ান ভাষা শেখার সাথে সাথে কোরিয়ার কর্মস্থলের কালচার,
তারপরে জীবনযাপনের কালচার এবং রীতিনীতি শিখার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করেছিলাম। 저는 건강하고 부지런 사람입니다. আমি সুস্বাস্থ্যবান এবং পরিশ্রমী মানুষ। 저는 한국에 가서, তাহলে 저는 한국에 가서 মানে আমি কোরিয়াতে গিয়ে 새로운 것을 배우고 싶습니다. নতুন বিষয় শিখতে চাই। 저는 한국에 가서 새로운 것을 배우고 싶습니다. আমি কোরিয়াতে গিয়ে নতুন বিষয় শিখতে চাই। 그리고 부지런하게 열심히 힘든 일을 할 수 있기를 희망합니다. 그리고 부지런하게 열심히 힘든 일을 할 수 있기를 희망합니다. এবং পরিশ্রম করে মনোযোগ সহকারে কঠিন কাজ করতে পারবো বলে আশা করি। 그리고 부지런하게 열심히 힘든 일을 할 수 있기를 희망합니다. এবং পরিশ্রম করে মনোযোগ সহকারে কঠিন কাজ করতে পারবো বলে আশা করি। 만약 제가 한국에 갈 수 있다면, তাহলে মানিয়াক মানে কি, যদি 제가 한국에 갈 수 있다면 কোরিয়াতে যেতে পারি, 동료들과 সহকর্মীদের সাথে 잘 지내고 ভালোভাবে বসবাস করব এবং 함께 일하고 싶습니다. একত্রে কাজ করতে চাই। 한국에 일해서 돈 많이 벌고, যে কোরিয়াতে কাজ করে টাকা অনেক বেশি ইনকাম করবে এবং 고향에 돌아와서 গ্রামের বাড়িতে এসে 무역을 하고 싶습니다. যে ব্যবসা করতে চাই। যে 취미는 축구입니다. 잘 부탁드립니다. 감사합니다. এইভাবে করে আপনারা বলতে পারবেন। তো আশা করছি এই যে আমি যেটা সাজালাম আপনারা এইভাবে যদি বলতে পারেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। অনেকে চিন্তা করে যে আমরা একটু সহজে বলি, আসলে সহজে বললে ব্যাপারটা সহজই হয়ে যায়। আপনি যদি একটু ডিফারেন্ট ভাবে একটু কঠিন করে বলেন আপনি অন্য থেকে ইউনিক হলেন, আপনারটাই অন্য থেকে ভালো হলো। আর আপনারটা যখন ভালো হবে মালিক তখন দেখে আপনাকে আনার চেষ্টা করবে, কারণ আপনি যদি নতুন গ্রামার বা নতুন ওয়ার্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবে মালিক যে আপনি কোরিয়ান ভাষাটা একটু ভালো জানেন। এরকম হয়তো মালিক এরকম চিন্তা করতে পারে, এর জন্য আমি একটু ডিফারেন্ট ভাবে চেষ্টা করেছি যে একটু ভালো করে দেওয়ার জন্য। তো এখন আমি এটাকে একবার ভালোভাবে রিডিং করব বাংলা ছাড়া। আপনারা যদি এটা ফলো করেন আশা করি উচ্চারণটাও ক্লিয়ার হয়ে যাবে। 안녕하세요. 제 이름은 라키비라고 합니다. 제 생일은 1995년 5월 18일입니다. 막 27살이 되었습니다. 제 가족은 6명입니다. 저는 미혼입니다. 저는 대학교에서 졸업했습니다. 저는 한국어를 아주 좋아해서 한국어 학원에서 1년 동안 한국어를 배웠습니다. 한국어를 배우면서 한국의 직장 문화, 생활 문화, 관습을 배우기 위해 열심히 공부했습니다. 저는 건강하고 부지런 사람입니다. 저는 한국에 가서 새로운 것을 배우고 싶습니다. 그리고 부지런하게 열심히 힘든 일을 할 수 있기를 희망합니다. 만약 제가 한국에 갈 수 있다면 동료들과 잘 지내고 함께 일하고 싶습니다. 한국에 일해서 돈 많이 벌고 고향에 돌아와서 무역을 하고 싶습니다. 제 취미는 축구입니다. 잘 부탁드립니다. 감사합니다. আশা করছি এখন আপনারা কোরিয়ান ভাষায় জাগিসগি বা আত্মপরিচয় বা সেলফ ইন্ট্রোডাকশন যাই বলি এখন আপনারা দিতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই দুটো ফাইল আমি কমেন্ট বক্সে দিয়ে দেব যাতে করে আপনারা ডাউনলোড করতে পারেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এই আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত যারা শিখে তাদের কাছে শেয়ার করতে পারেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।